السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا في سورة يونس بسم الله الرحمن الرحيم قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আবার আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউনুস থেকে আলোচনা করছিলাম। আজকে সূরা ইউনুসের ৩১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে। ইতিপূর্বে আল্লাহ পাক কিয়ামতের কথা, কাফেরদের দুশ্চরিত্রের কথা আলোচনা করেছেন। আজকের আয়াতে আল্লাহ পাক তার একত্ববাদ, তৌহিদ, এইটার দলিল দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে নির্দেশ করছেন, কুল, হে নবী আপনি বলে দেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, কে তোমাদেরকে রিজিক দেয় আসমান এবং জমিন থেকে, আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, কে তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিকানা কার কাছে, ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, কে জীবন্তকে মৃত থেকে বের করে, ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, কে মৃতকে জীবন থেকে বের করে, ওমা ইউদাব্বিরুল আমর, সকল বিষয়ের তত্ত্বাবধায়ন কে করে, ফাসায়াকুলুন আল্লাহ, হে নবী আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন এই কাজগুলো কে করে, তাহলে ওরা বলবে আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, হে নবী আপনি তাহলে বলেন কেন তোমরা আল্লাহকে ভয় করছো না, তাকওয়া অবলম্বন কেন করছো না? ঘটনা কি? ঘটনা হইল মক্কার কুরাইশ কাফেররা আল্লাহকে মানত, আল্লাহকে অস্বীকার করতো না। তবে তারা মনে করত যে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ খোদা ভিন্ন, আমাদের যুদ্ধের জন্য জয় পরাজয়ের দেবতা ভিন্ন, আমাদের স্বাস্থ্যের জন্য দেবতা ভিন্ন,
আমাদের জ্ঞানের জন্য দেবতা ভিন্ন, অর্থাৎ তারা তাদের খেয়াল খুশি মতো বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন দেবতা বানিয়ে নিয়েছিল। তারা মনে করত যে আল্লাহ পাক তার কিছু কাজকর্ম দেবতাদেরকে ভাগ করে দিয়েছে, অর্থাৎ দেবতাদেরকে খুশি করতে পারলে, তাদের পূজা দিতে পারলে, এরা খুশি হইলে উপরের আল্লাহ খুশি হবে। এবং তারা আল্লাহ পাকের কিছু গুণগান, কিছু ক্ষমতা, এটাকে আল্লাহ থেকে ডিভাইডেড করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে। তাদের বক্তব্য হলো যে আল্লাহ পাক ছোট ছোট দেবতা বানিয়েছেন, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে ভাগ করে দিয়েছেন। তারা যদি খুশি হয়, তাদেরকে পূজা দিয়ে তাদেরকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়। কিন্তু বাস্তবতাটা তা নয়। আল্লাহ পাক তার ক্ষমতা, কোন কিছুরই ক্ষমতা আল্লাহর হাতের বাইরে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও আল্লাহ কোনো ক্ষমতা দেন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হারাম। কেউ যদি মদিনা শরীফে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হয় না, আপনি একটা সন্তানের ব্যবস্থা করেন, ঈমান নষ্ট হবে। কেউ যদি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, কবিরা গুনাহ হবে, ঈমান নষ্ট হবে। বরং বলতে হবে, ইয়া আল্লাহ আপনি গুনাহ মাফ করে দেন নবীর উসিলায়, তাহলে অসুবিধা নেই। নবীর কাছে কোনো কিছু প্রার্থনা করা, মোনাজাত করা, কিছু চাওয়া, এটা হারাম। যদি ঘটনা তাই হয়, তাহলে বর্তমানে যারা মনে করে যে আল্লাহ পীর সাহেবকে ক্ষমতা দিয়ে রাখছে, আমি পীর সাহেবকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে, এই ধারণা আর কাফেরদের দেবতার পূজার ধারণা একই রকম, একই ধারণা। হ্যাঁ, শুধু পীর সাহেব কেন, যে কোনো একজন মানুষ যদি আপনার আচরণে খুশি হয়, তাহলে আল্লাহ খুশি হবে। এটা সবার জন্য। আপনি একজন ফকিরকে ভিক্ষা দিলেন, একজন অসুস্থ মানুষকে সেবা করলেন, এতে আল্লাহ খুশি হবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু একে খুশি না করলে আল্লাহ খুশি হবে না, সেরকম নয়। অর্থাৎ আল্লাহ তার মালিকানার ক্ষেত্রে, তার সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রাজত্বের ক্ষেত্রে, তার ক্ষমতার ক্ষেত্রে কাউকে কোন রকম ভাগ দেন নাই। এই জন্যই আল্লাহ এই আয়াতে বলছেন, হে নবী আপনি একটু মক্কার কুরাইশ কাফেরদেরকে বলেন তো, আসমান আর জমিন থেকে তোমাদের জন্য রিজিক কে দেয়? সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের কথা বলছেন দুই জায়গা থেকে, আসমানের কথাও বলছেন, জমিনের কথাও বলছেন। জমিন থেকে রিজিক আসে, এটা তো আমরা বুঝি, ধান চাউল পটল আলু মরিচ এটা জমিন থেকে হয়, এটা তো বুঝি। আসমান থেকে রিজিক কেমনে আসে? মুফাসসিরিনে কেরাম বলছেন, মূলত রিজিকের ফয়সালা হয় আসমানে। সুবহানাল্লাহ। এজন্য আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টির ভিতরে জমিনের যত গাছপালা হয়, সমস্ত গাছপালা উৎপন্ন হওয়ার মূল শক্তিটা আল্লাহ বৃষ্টির পানির ভিতরে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যে জমিনে বৃষ্টি পড়ে, ওই জমিন থেকে ধান উৎপন্ন হবে না কাঁচামরিচ উৎপন্ন হবে না ঘাস উৎপন্ন হবে নাকি কিছুই উৎপন্ন হবে না, এটা ফয়সালা কোথাকার? আসমানের। এই জন্য আল্লাহ পাক রিজিকের কথা দুই জায়গার কথা বলছেন, একটা বলছেন আসমান থেকে এবং জমিন থেকে। কেন? এটার কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, আসমান থেকে যে বৃষ্টি হয়, এই বৃষ্টি হলো আমাদের রিজিকের মূল মাধ্যম। যদি বৃষ্টি না হতো তাহলে জমিনে কোনো গাছপালা হতো না, পানি থাকতো না। এই জন্য সাগরের পানি রোদের তাপে শুকিয়ে এটা মেঘমালায় পরিণত হয়, আবার মেঘে মেঘে ধাক্কা লাগে আবার নিচে বৃষ্টি হয়, আবার নদীর পানি সাগরের পানি রৌদ্রের তাপে শুকিয়ে আকাশে চলে যায়। এটাকে বলে পানি চক্র ভূগোলের ভাষায়। এই জন্য পানির মূল উৎস এটা সাগর নয়, এটা আসমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসমানের বৃষ্টির পানি যদি জমিনে না পড়ে,
তাহলে সাগরও এক সময় শুকিয়ে যাবে। বৃষ্টির পানি যদি পৃথিবীতে না পড়ে এক সময় নদীও শুকিয়ে যাবে। আর বৃষ্টির পানি হইল আমাদের রিজিকের বাহন। পটল, আলু, কাঁচামরিচ, ধান, আদা, রসুন, পেঁয়াজ যা কিছু খাইতেছি সবগুলার মূল ম্যাটেরিয়ালস, মূল উপাদান আল্লাহ পাঠিয়ে দিয়েছে বৃষ্টির ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে বৃষ্টিকে রহমত বলা হয়েছে। এই জন্য বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। কারণ বৃষ্টি আমাদের জন্য কি নিয়ে আসে? রহমত নিয়ে আসে। আরেকটা ব্যাখ্যা হলো যে কার পেটের মধ্যে কতটুকু রিজিক যাবে, কে কতটুকু চাউল খাবে, কতটুকু পানি খাবে, কতটুকু কাঁচামরিচ খাবে, এই রিজিকের যে পরিমাপ, এই পরিমাপের ফয়সালা হয়েছে কোথায়? আসমানে। জমিনের বুকে আমি সারা জীবনে কতটুকু পানি পান করব, কতটুকু ভাত আমি খাবো, কতটুকু গোশত খাবো, কতটুকু আদা খাবো, কাঁচামরিচ খাবো, রসুন খাবো, টমেটো খাবো, এর সব পরিমাপ ফয়সালা হয়েছে কোথায়? আসমানে। তাই আল্লাহ বলছেন, হে নবী আপনি জনগণকে বলেন তো, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক কে দেয়? তোমরা যাদের পূজা করো তারা কি বৃষ্টি নামিয়েছে কোনোদিন? তোমরা যাদেরকে দেবতা মনে করো তারা কি কোনোদিন জমিন থেকে ফসল বের করেছে? অতএব ফসলের জন্য তোমরা ভিন্ন দেবতাকে কেন মানবা? রিজিকের জন্য ভিন্ন দেবতার পূজা কেন করবা? তোমরা যাদেরকে যে জন্য পূজা করছো তারা তো কোনোদিন সেই কাজ করতে পারে নাই। রিজিক কাকে বলে? রিজিক বলা হয় মা ইয়ানফাউ লিন-নাস, মানুষের জন্য যা উপকারী সেটাই রিজিক। আমরা সাধারণত মনে করি যে খাওয়ার দাওয়া, টাকা পয়সা এটা মনে হয় রিজিক। আসলে তা নয়। সুস্থতা একটা রিজিক, ঘুম একটা রিজিক, ভালো বউ পাওয়া এটা একটা রিজিক, নেককার সন্তান পাওয়া এটা একটা রিজিক, এলেম পাওয়া, কোরআন হাদিসের জ্ঞান পাওয়া এটা একটা রিজিক, খাওয়া দাওয়া এটা একটা রিজিক, টাকা পয়সা রিজিক, বাড়ি ঘর এটা একটা রিজিক, একটা যানবাহন থাকা এটা একটা রিজিক। অর্থাৎ মানুষের সারা জীবনে যা যা প্রয়োজন হয় এই সবগুলার নাম কি? রিজিক। রিজিকের অর্থ এটা নয় যে শুধু আমরা যা খাওয়া দাওয়া খেলাম সেটাই। প্রশ্ন হতে পারে, বৃষ্টির পানিতে শুধু ধান, চাউল, গম, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো না হচ্ছে, আমার সুখের ঘুম এটা আবার বৃষ্টিতে কেমনে থাকে? আমার সুস্বাস্থ্য এটা আবার বৃষ্টির ভিতরে কেমনে থাকে? কারণ আমি বললাম রিজিক বলা হয় মানুষের জীবনে যা উপকারী সবগুলো কি রিজিক। যদি তাই হয় তাহলে আমার সুন্দর একটা ঘুম আমার জন্য রিজিক। তা বৃষ্টির মধ্যে আবার ঘুমের সম্পর্ক কি? আল্লাহ বলছেন, আসমান থেকে বৃষ্টির আকারে তোমাদের খাদ্যের রিজিক দেওয়া হয়, আর আসমান থেকে সকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, রহমত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি নাজিল হয়। এই কারণে তোমাদের ঘুম আসে। সুবহানাল্লাহ। যদি আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তি অন্তরে ঢেলে না দিত তোমরা ঘুমাইতে পারতা না। এজন্য মানুষের জীবনের সবকিছুর ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে হয়। এজন্য আমাদের জীবনের সব রিজিক কোথা থেকে হয়? যেহেতু ফয়সালা আসমান থেকে, অর্থাৎ সব রিজিকও কোথা থেকে? আসমান থেকে। আল্লাহ বুঝাইতে চায় যে দেখো, ভুল বুঝো না। মনে করতেছো জমিন থেকে ধান বের হচ্ছে, জমিনকে আবার খোদা মনে করো না। আবার মনে করো না যে আরে আমার এক বিঘে জমি তো আমার খোদা, কারণ এই জমি আমাকে কি দিচ্ছে? ধান দিচ্ছে। এই জমির থেকে আমার টমেটো হচ্ছে, অতএব এই জমি আমার খোদা। এই জন্য জমিনে আবার সেজদা মারিও না জমিনকে খুশি করার জন্য। আমরা সেজদা করি জমিনে, জমিনকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? তাই আল্লাহ বলছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, হে নবী আপনি বলে দেন তোমাদেরকে কে রিজিক দেয়? আসমান থেকে এবং জমিন থেকে। আসমানের কথাটা আগে বলছেন, এর দ্বারা বোঝা যায় আসল রিজিকের ফয়সালা জমিনে না আসমানে। তাহলে আমাদের টেনশন কি? অনেকে ঘাবড়ায় যায়, তাই না? যে টাকা নাই, পয়সা নাই,
টেনশন করার তো কিছু নাই, কারণ সব ফয়সালা কোথা থেকে? যে আসমান থেকে ফয়সালা হয়, সেই আসমানের মালিক আল্লাহর সাথে সম্পর্ক করলেই তো টেনশন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে আমি আসমান থেকে রিজিক দিই, আর আসমান আমার, এখানে আরশে আজিম আছে, আমি সেখানে সমাসীন। অতএব তোমার যত রিজিকের সমস্যা হয় তুমি আমার কাছে চাও। কার কাছে চাও? আমার কাছে চাও। একটা ঘটনা মনে পড়লো, বলবো। একবার মিশরের নীল নদে পানি শুকিয়ে গেছে। তো হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মিশরের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানায়। তো হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে চিঠি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন, মিশরে আমি দায়িত্ব পালন করছি, এলাকার আমি শাসক, গভর্নর, কিন্তু এখানকার নদীর পানি শুকিয়ে গেছে। কারণ হলো এখানকার মানুষ প্রত্যেক বছর নদীতে একটা কুমারী মেয়েকে সাজিয়ে গুছিয়ে অলংকারাদি পরিয়ে তাকে জবাই করে নদীতে ফেলে দেয়, অথবা নদীর পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে হত্যা করে নদীকে খুশি করার জন্য এই মেয়েটাকে উৎসর্গ করে, তাহলে নদীতে পানি হয়। এই কাজ না করলে পানি হয় না। তো মিশরের তৎকালীন সব লোক হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে গভর্নর সাহেব, আমাদের দেশের এইরকম নিয়ম, এটা না করলে নদীতে পানি হবে না। উনি বললেন না না না, এই কাজ করা যাবে না, পানি নদীর ক্ষমতায় হয় না। পানি কোথা থেকে হয়? দেখে নদীর কোনো ক্ষমতা নাই পানি প্রবাহিত করা, এই কাজ করা যাবে না। তো কেউ এই কাজ আর করে নাই। না করার ফলে বাস্তবেই সেই বছর নদীর পানি শুকিয়ে গেছে। এখন হযরত আমর বিন আস জনগণের প্রশ্নের সম্মুখীন হয়েছে। জনগণ বলতেছে, বিশেষ করে কাফেররা বলতেছে, বললাম আপনাকে এখানে একটা দেবতাকে খুশি করার জন্য, পানির দেবতাকে, কাকের দেবতা? জলেশ্বরী। কিসের ঈশ্বর? পুরা দমে কুফুরি নাম। জলেশ্বরী নামটা কি? কুফুরি নাম। অথচ জলেশ্বরী তলায় কারো যদি একটা ফ্ল্যাট থাকে তার গরমে বাঁচা মুশকিল। জলেশ্বরী তলায় কারো যদি একটা দোকান থাকে, বাপরে বাপ, অহংকার করে বলে আমি তো জলেশ্বরী তলায় থাকি। তুমি একটা কুফুরি নামের মধ্যে থাকো। জলের কোনোদিন ঈশ্বর হয়? জলের ঈশ্বর জলেশ্বরী। তো এই কাফেররা বলল আমর বিন আসকে যে জলের ঈশ্বরকে খুশি না করতে পারলে, জলেশ্বরীকে খুশি করতে না পারলে পানি আসবে না। আমর বিন আস বললেন এটা হবে না। বাস্তবে ওই বছর পানি হয়নি, নদী শুকায় গেছে। তো হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আমর বিন আসের কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, আমর, মানুষের আকীদা সহি করো, মানুষের আকীদা সহি করো, নামাজ ঠিক মতো পড়ো, যাকাত ঠিক মতো দিতে বলো, গুনাহ ছেড়ে দিতে বলো। ওই চিঠির মধ্যে আরেকটা চিঠি দিছে নদীর নামে। সুবহানাল্লাহ। কার নামে চিঠি দিছে? এবং আমর বিন আসকে বলছে, আমর বিন আস, একটা চিঠি তোমাকে দিলাম, সেই চিঠির মধ্যে বলে দিলাম তুমি আকীদা সংশোধন করো জনগণের, জনগণকে বুঝাও নদীর কোনো ক্ষমতা নাই, নামাজ পড়তে বলো, যাকাত দিতে বলো, গুনাহ ছেড়ে দিতে বলো, আকাশ থেকে কি হবে? বৃষ্টি হবে। আর তোমার চিঠির মধ্যে আরেকটা চিঠি দিছে, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দিবে। তো হযরত আমর বিন আস চিন্তা করলেন, নদীর নামে খলিফাতুল মুসলিমিন কি চিঠি লিখলো, একটু দেখি তো। উনি চিঠিটা খুলে দেখে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা মিন আব্দুল্লাহ ওমর ইবনে আল-খাত্তাব খলিফাতুল মুসলিমিন। এটা আল্লাহর এক বান্দা খাত্তাবের পুত্র ওমর, যাকে মানুষ খলিফাতুল মুসলিমিন বলে, তার পক্ষ থেকে ইলা নাহরি নীল, এই নীল নদীর নামে এই চিঠি। সুবহানাল্লাহ। চিঠির ভাষা কি খেয়াল করেন। আমি আল্লাহর এক বান্দা ওমর, খাত্তাবের ছেলে ওমর, মুসলমানদের খলিফা, তার পক্ষ থেকে নদী তোমার নামে চিঠি। বলতেছে, ইন কুনতা তাজরি বিনাফসিক, তুমি যদি নিজের পক্ষ থেকে প্রবাহিত হও, ফালা তাজরি, তাহলে প্রবাহিত হওয়ার দরকার নেই। ওয়াইন কানা তাজরি বিইজনিল্লাহ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাজরি, এক্ষুনি প্রবাহিত হইবা, চিঠি পাওয়ার সাথে সাথে প্রবাহিত হইবা। সুবহানাল্লাহ। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছেন। যেই না দিয়েছেন, সঙ্গে সঙ্গে নদীর স্রোত উঠছে, প্রচন্ড ঢেউ উঠে নদীর পানিতে ভরে গেছে। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, হে নবী বলে দেন,
তোমাদেরকে কে বৃষ্টির পানি দেয় আসমান আর জমিন থেকে? কে রিজিক দেয়? কে? আল্লাহ। তাহলে প্রথমে কেন পানি আসলো না? চিঠি পাওয়ার পরে কেন পানি আসলো? কোরআন শরীফে একটা আয়াত আছে, আনা ইনদা জান্নি আব্দি, আমি আমার বান্দার ধারণার কাছেই অবস্থান করি। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার সাথে এই ব্যবহার করব। একজন বান্দা যদি ধারণা করে টাকা নাই পয়সা নাই হজে যাবো কেমনি, জীবনেও যাইতে পারবো না আমি, তা আল্লাহ কয় ঠিক আছে, তোর ধারণা যেরকম সেরকমই হবে, জীবনে যাইতে পারবি না। আর একজন আল্লাহর প্রতি ধারণা রাখছে, টাকা থাক আর না থাক যাইয়া দম জামুই, কেমনে যাম আমি যাই না, আল্লাহ জানে, জামুই তো জামুই, অবশ্যই যাবো। আল্লাহ কয় ঠিক আছে, তোর ধারণা যেহেতু যাওয়ার, অবশ্যই তুই যাবি। আর একজন ধারণা করছে আমার তো ব্যবসা হবে না, লস, শেষ, আমি শেষ, আমার ব্যবসা আর হবে না। আল্লাহ কথা ঠিক আছে, যেমন ধারণা করিলি লসই হবে। আর একজনের কিচ্ছু হবে না, লস খাইছি, ঠিক আছে, আবার লাভ হবে, আবার লস হবে, আবার লাভ হবে, লাভ হবেই হবে। আল্লাহ আমাকে ঠকাবে না, আল্লাহ দিবেই দিবে। আমি হলাম শেষরা ফকির। কি ফকির? শেষরা ফকির। কোন বান্দা যদি আল্লাহর কাছে শেষরা ফকির হইতে পারে, যে আল্লাহ কত কিছু বুঝি না, আমার এটা লাগবে, আপনি দেন, কোথার থেকে দিবেন আমি জানি না, বৃষ্টি কোত্থেকে আমি জানি, তারপরে জান্নাত জাহান্নাম কোথায় রাখছেন আমি জানি, তারপরে জমিনের ভিতর থেকে কেমনে ধান বার হয় আমি বুঝি, বহু কিছু আমি বুঝি না। অতএব আমার এটা দরকার, আমার বুঝার দরকার নাই, আমার দরকার আপনার ক্ষমতা আছে, আপনি তাড়াতাড়ি দেন। এই ধারণা যে করবে, আল্লাহ তাকে গায়েবের রাস্তা খুলে দিয়ে তার সব ব্যবস্থা করে দিবে। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, হে নবী বলে দেন, কাফেরদেরকে বলে দেন, তোমরা যাদের পূজা করো আর বর্তমানে যে পীরদেরকে মনে করো পীর সাহেব আসলেই বৃষ্টি হবে, পীর সাহেবকে খুশি করতে পারলে আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবো, পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, এগুলো সব ভুল কথা। সব কি? হ্যাঁ, তবে আপনি পীর সাহেবকে খুশি করতে পারলে বা তাকে যদি আপনি সন্তুষ্ট হয়, এটা দেখে আল্লাহ কি হবে? কিন্তু পীর সাহেবের কাছে কোনো ক্ষমতা নাই। ছেলে দেওয়ার ক্ষমতা আছে, সন্তান দেওয়ার ক্ষমতা আছে, সন্তান দেওয়ার ক্ষমতাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি সন্তানের ক্ষমতা থাকতো, তাহলে ছোটবেলায় ওনার বাচ্চা মারা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাই তো ছোটবেলায় মারা গেছে, ইব্রাহিম মারা গেছে, মারা গেছে না? কান্না করছে ইব্রাহিম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই যদি ক্ষমতা থাকতো, তাহলে উনার ছেলে মরে নাকি? উনি বলতো থাক, ছেলেটা থাক, ভবিষ্যতে আরেকটা নবী হলো। কি কর? নবীর হাতেও কোনো ক্ষমতা নাই, তবে নবীর উসিলার ক্ষমতা আছে। কিসের ক্ষমতা আছে? আসলে নবীকে মাধ্যম বানায় যদি আপনি দোয়া করেন, নবীকে উসিলা বানায় যদি দোয়া করেন, তাহলে আবার আল্লাহ কি করবে? কবুল করবে। যেমন নবীর সুপারিশের ক্ষমতা আছে, এই ক্ষমতাটা দিছে কে? আল্লাহ দিয়েছে। এই জন্য রিজিকের মূল ফয়সালা কোথার থেকে? আসমান থেকে, হয় বৃষ্টির মাধ্যমে অথবা ফেরেশতাদের সিদ্ধান্তের মাধ্যমে। এই জন্য সুন্দরী বউ পাওয়া, নেককার বউ পাওয়া, নেককার বিবি পাওয়া, এগুলো সব ফয়সালা কোথার থেকে? আল্লাহ আসমানের কথা আগে বলছে, জমিনের কথা পরে বলছে। কারণ কি? মানুষ যত ভুল না বুঝে যে জমিন মনে হয় আর এক খোদা, তাছাড়া জমিন থেকে কি বাইর হচ্ছে? ধান বাইর হয়। এই জন্য জমিনের কথা পরে বলছেন, আসমানের কথা আগে বলছেন। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ বলতেছেন আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, হে নবী বলে দেন তো, শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি, কানে শোনার ক্ষমতা আর চোখে দেখার ক্ষমতার মালিকানা কে দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। আমরা যে চোখ দিয়ে দেখি, এটা কোনো দেবতা দিয়েছে? আমরা যে কান দিয়ে শুনি, কোনো পিশাব দিয়েছে? আল্লাহ বলছেন কাফেরদেরকে একটু বলে দেন তো ইয়া রাসূলুল্লাহ, যে তোমরা যে চোখে দেখো আর কানে শোনো, এই মালিকানাটা কে দিল? আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, আরে প্রশ্ন, ইস্তেফহাম বলা হয় আরবিতে। আরে মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির মালিকানা কে দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ এখানে শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির কথা বললো, আরো তো শক্তি আছে, যেমন স্বাদ গ্রহণের শক্তি, ঘ্রাণ নেওয়ার শক্তি, হাত দিয়ে ধরার শক্তি, এগুলো বললো না? আল্লাহ বলতে পারতো যে তোমাদের শ্রবণ দৃষ্টি শক্তি না, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, স্বাদ গ্রহণের শক্তি, ঘ্রাণ নেওয়ার শক্তি, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার শক্তি, হাত দিয়ে ধরার শক্তি, এগুলো কে দিছে? এত কিছু না বলে কয়টা কথা বলছে? কি কি?
শ্রবণ শক্তি আর দেখার শক্তি। প্রথমে বলছে সামন, শ্রবণ শক্তি। প্রথমে কোন শক্তির কথা বলছে? শ্রবণ। তারপরে বলছে দেখার ক্ষমতা। মানুষের জীবনে মানুষ যত কিছু আবিষ্কার করেছে, জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা পৃথিবীতে ছড়িয়েছে, সব কিছু জ্ঞান অর্জন করে মানুষ চোখে কানে শুনে অথবা চোখে দেখে। কানে শুনে অথবা চোখে দেখে। কানে শোনে, শ্রবণ করে এবং চোখে দেখে। অর্থাৎ জ্ঞান অর্জনের যে মাধ্যম, মাধ্যম পাঁচটা। কয়টা মাধ্যম? এটা মনে রাখেন। এটাকে আরবিতে বলে আল হাওয়াসুল খামসা, বাংলায় আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় কি কি? দৃষ্টি, নাক, কান, চোখ, জিহ্বা এবং স্পর্শ ক্ষমতা। আমরা বলি চোখে দেখা, চোখ দিয়ে দেখে মানুষ শেখে, কান দিয়ে শুনে শেখে। যেমন আমার মাথায় একটা পাগড়ি আছে, এটা কি লাল কালার না কালো কালার? কি দিয়ে দেখলেন? না কান দিয়ে? আমি যে আপনাদের সামনে কথা বলছি, এটা কি চোখ দিয়ে শুনলেন নাকি মুখ দিয়ে শুনলেন? কান দিয়ে। আমি একটা আতর গায়ে দিয়েছি, এই আতরটা কি বেলি ফুলের কালার না গোলাপ ফুলের ঘ্রাণ? এটা কি চোখ দিয়ে তাকায় থাকলে বুঝবেন? কান খাড়া করে দিলে বুঝবেন? কি দিয়ে বুঝবেন? নাক দিয়ে। আপনাকে একটু পায়েস খাইতে দেওয়া হয়েছে, এই পায়েসের মধ্যে চিনি বেশি হয়েছে না ফেস্টা হয়েছে, এটা কি তাকায় থাকলে বুঝবেন? কান লাগাই দিলে বুঝবেন? হাত দিয়ে ধরলে বুঝবেন? জিহ্বায় দিলে কি বুঝবেন? তাহলে জিহ্বাতে দিলে কি হয়? ছাপ পাওয়া যায়। তাহলে মানুষ চোখে দেখে শিখে, কানে শুনে শিখে, নাকে ঘ্রাণ নিয়ে জ্ঞান অর্জন করে, জিহ্বা দিয়ে টেস্ট গ্রহণ করে জ্ঞান অর্জন করে। কয়টা হলো? চারটা। আর একটা হলো স্পর্শ করে, ধরে। একটা লোহার রড, এটা গরম না ঠান্ডা? এটা বোঝার কোনো উপায় আছে? আমার বাসায় মিস্ত্রি লাগছে, তো মিস্ত্রি করছে কি, গ্রিলের মধ্যে ওই ওয়েল্ডিং করছে। ওয়েল্ডিং করছে, এটা গরম হয়ে আছে। আমি গেছি, মিস্ত্রি আমাকে দেখাচ্ছে, হুজুর দেখেন সেই সুন্দর হয়েছে, যে হাত দিছে উড়ে মারে। এর মানে মিস্ত্রি চোখ দিয়ে বুঝতে পারে না এই রডটা কি হয়ে আছে। এটা কেমনে বুঝছে? স্পর্শ করে। তাহলে এই পাঁচটা জিনিসকে আরবিতে বলে আল হাওয়াসুল খামসা, বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। এই পাঁচটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুইটা। একটা হলো শোনা, আর একটা হলো দেখা। আপনি যদি না দেখেন তাহলে বুঝবেন না আকার আকৃতি কিরকম। যদি না শোনেন তাহলে জ্ঞান আপনি গ্রহণ করতে পারবেন না। কিন্তু জিহ্বা দিয়ে না খাইলেও আরেকজনকে বললেন কেমন রে, কয় মিষ্টি। আচ্ছা ঠিক আছে। গরম, কয় হ্যাঁ, অসুবিধা নেই। ঘ্রাণ, কয় আর এক রকম। মেইন হইল দুইটা। এই দুইটার মধ্যে আবার পাঁচটা ঢুকে গেছে। দুইটার মধ্যে আবার কি হয়েছে? পাঁচটা ঢুকে গেছে। সেটা কি? সেটা হলো শ্রবণ ক্ষমতার সাথে বাহিরের জ্ঞান গ্রহণ করার ক্ষমতা হলো শ্রবণের মাধ্যম। বলেন, আপনারা যে তাফসীর শুনতেছেন, অর্থাৎ আমার থেকে জ্ঞান আহরণ করতেছেন, তাই না? এটা কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। সামন, শ্রবণ, শ্রবণ শক্তির মাধ্যমে। আর আপনাকে কিছু বলতে হবে না, আপনি দেখে দেখে শিখতে পারবেন। যেমন তাল গাছের দিকে তাকায় থাকলেন তো বুঝবেন তাল গাছ কি হয়, লম্বা হয়। সূর্যের দিকে তাকায় থাকলেন, বুঝবেন যে হয় এটা সূর্য। কারো বলার দরকার আছে? তাহলে কিছু জ্ঞান আছে মানুষ সেলফ ডিফেন্স, নিজের পক্ষ থেকে অর্জন করতে পারে চোখে দেখার মাধ্যমে। আর কিছু জ্ঞান আছে নিজের পক্ষ থেকে অর্জন করতে পারে না, আর একজনের পক্ষ থেকে শুনে অর্জন করতে হয়। এই জন্য আখেরাতের বিষয়টা চোখে দেখা যাবে না, দুনিয়ার বিষয়টা চোখে দেখা যাবে, আখেরাতের বিষয়টা না শুনে হাসিল করা যাবে না। এই জন্য আখেরাতের জ্ঞান কি দেখার সাথে না শোনার সাথে? এই জন্য আল্লাহ শোনার কথাটা আগে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো কোরআনই, কথা হচ্ছে আল্লাহর কোরআন তো কি, এটা যে মানুষে বানায় নাই। মানুষ বানালে খালি ভুল ধরা পড়তো। আল্লাহ বলছেন আম্মাই আমলিকুস সামা, শ্রবণ শক্তির মালিকানা কে দিল? ওয়াল আবসার, দৃষ্টি শক্তির মালিকানা কে দিল? তাহলে দৃষ্টি শক্তির জ্ঞান দামি না শ্রবণ শক্তির জ্ঞান দামি? শ্রবণ শক্তির জ্ঞান দামি।
কারণ আপনার দৃষ্টিতে ভুল হতে পারে, আপনার দৃষ্টিতে ভুল হতে পারে। এই জন্য দুনিয়াবি জ্ঞান বিজ্ঞান হলো দৃষ্টির সাথে, যা দেখবেন তার উপরে। আর আখিরাতের জ্ঞান বিজ্ঞান দেখার সাথে না, কার সাথে? শোনার সাথে। রাসূল কি বলে সেটা শুনে আপনি মানান। এই জন্য রাসূলকে আল্লাহ পাক করছে কি, সত্যবাদী বানাইছে, আল আমিন বানাইছে। সুবহানাল্লাহ। কারণ রাসূলের কথার উপরই তো আমাদের ঈমান। আর সেই রাসূল যদি মিথ্যা বলে তাহলে তো আমাদের শ্রবণ ভুল হবে। এই জন্য রাসূল সারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। একটা কথা বলি, এত কথা আল্লাহ দিছে। জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? 5টা। কিন্তু আরেকটা মাধ্যম আছে, তার নাম আকল, বুদ্ধি। চোখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন 2 এ 2 কত। আচ্ছা 2 এ 2 4, 4-এর সাথে 4 যোগ দিলে, 8-এর সাথে 3 যোগ দিলে, 11 থেকে 6 বাদ দিলে, 5-এর থেকে 3 বাদ দিলে, 2-এর থেকে 4 বাদ দিলে। আচ্ছা এই যে হিসাব নিকাশ করলেন, এটা কি চোখে দেখে করলেন? কানে শুনে করলেন? জিহ্বা দিয়ে করলেন? নাক দিয়ে করলেন? হাত দিয়ে ধরে করলেন? কি দিয়ে করলেন? ব্রেন দিয়ে করলেন। তাহলে আমাদের জ্ঞান অর্জনের রাস্তা বাড়াইলো 6টা আপাতত। চোখে দেখে আমরা ব্রেনের ভিতরে এটা ছবি তুলে নিই। আমাদের ব্রেন একটা মেমোরি কার্ডের মতো, এটা লেন্সের মতো। ক্যামেরার যেমন লেন্স থাকে, আমাদের ব্রেনটা লেন্স। যেমন আপনি আমাকে বারবার দেখতেছেন, আপনি বাসায় যায় চোখ বন্ধ করে আমাকে দেখতে পারবেন, পারবেন না? চোখ বন্ধ করে যদি চিন্তা করে, আচ্ছা কাজী ফজলুল হুজুরের পাগড়িটা কেমন হয়, কি সাদা জামার গায়ে দেয় না লাল জামা? কয় না না না, সাদা জামা। দাড়ি টাড়ি কয় পাকে গেছে অর্ধেক। চশমা পরে? কয় হ। ঘড়ি পরে? কয় হ। কি কালারের? কয় সাদা কালার। জুতা? কয় জুতাও সাদা। কয়টা হুন্ডা আছে? ওই হুন্ডা কয়টাও সাদা। সব চোখে দেখা যায়। তাহলে বুঝা গেল চোখ যা কিছু দেখে এটা তার ব্রেনে ট্রান্সফার করে দেয়। কানে যা কিছু শোনে এটা ব্রেনে ট্রান্সফার করে। নাকে যা কিছু ঘ্রাণ নেয় এটা কোথায় ট্রান্সফার করে? এই জন্য তীব্র ঘ্রাণ হলে মাথা ব্যথা করে। মনে করেন যে কড়া আতর, একদম দরবার আতর। কি আতর? গাইয়া দরবার আতর, 20 টাকা বোতল। 20 টাকা গাইয়া দরবার আতর যদি কেউ গায়ে দেয়, পরে দেখবেন পরের দিন মানে বালিশও গন্ধ করেছে, আপনার মাথাও ঘাটতিছে। এই জন্য ধাম করে কাউকে আতর লাগাবেন না। আমরা খুব বিপদে আছি। ওই মুসল্লি আমাদের ভক্ত পকেটে আতর বাইর করে ডলা মারে গায়ে। আরে ভাই আতর পরে দাও, কারণ আমার তো অ্যাজমা আছে, আমার অসুখ আছে, আমি যে কোনো আতর দিতে পারবো না, আমি হালকা আতর দিতে হবে। আর দরবার আগে আতর লাগিয়ে দিলেন, আমি এখন হক্কর হক্কর কাশতে কাশতে মরা। এই জন্য তীব্র আতরের ঘ্রাণ মানুষের কি ব্যথা সৃষ্টি করে? মাথা ব্যথা সৃষ্টি করে। মানে ঘ্রাণের সাথে কিসের সম্পর্ক আছে? মাথা সম্পর্ক আছে। আচ্ছা ব্রেন কি ভুল করে না? বুদ্ধি ভুল করে কিনা? তাহলে দেখেন চোখে দেখার মাধ্যমটাও ভুল করে। চোখে দেখাও কি হয়? ভুল হয়। অনেক সময় দেখবেন বলে, এ ভাই হুজুর আসসালামু আলাইকুম, পরে কোচে আপনি তো না গো, আমি ভুল করি, আমি মনে করছি কাজী ফজলুল করিম হুজুর। সেম সেম চেহারার মানুষ দেখা হইলে ভুল করে, তাই না? কানে শুনতেও ভুল করে। কোচে রাবেয়া, উনি শুনছে আসেমা, আসিয়া, তাই না? আবার স্বাদের মধ্যেও ভুল হয়। আপনার যদি টাইফয়েড জ্বর হয় তাহলে রসগোল্লার মিষ্টি লাগবে না, পানি দিতে লাগবে। নাকের মধ্যে যদি সর্দি লাগে আতরের ঘ্রাণ পাবেন না। হাত যদি বরফে শীতকে লাগে ঠান্ডা না গরম টের পাবেন না। তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ভুল করে, সীমানা আছে। এটা সীমিত অর্থ দেয়, এটা স্বাধীন নয়। তারপরে দেখেন আমাদের চোখের দেখার ক্ষমতা বেশি না মাছির চোখের দেখার ক্ষমতা বেশি? মাছির চোখ থাকে পিঠের মধ্যে, 6টা চোখ আছে। কয়টা চোখ? সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে। এই জন্য মাছি যদি আপনি উপর দিয়ে থাপ্পড় দিয়ে মারতে চান জীবনে পারবেন না, মাছি মারবে দৌড়। আচ্ছা রাতের অন্ধকারে কুকুর চোখে দেখে। কুকুর কি দেখে? আপনি কি দেখেন? দেখেন না। তাহলে চোখে দেখার ব্যাপারে আপনি মাছির সাথে পারবেন না, কুকুরের সাথে পারবেন না। একটা বাঘ 4-5 মাইল দূর থেকে সে তার নিশানা ঠিক করতে পারে। বাঘের চোখের দৃষ্টির ক্ষমতা 4-5 মাইল যায়, কিন্তু আপনার দৃষ্টির ক্ষমতা যায় না।
আচ্ছা, আপনি কুস্তি করে বাঘের সাথে পারবেন? পিপিলিকা ঘ্রাণ নিতে পারে, 3 মাইল দূর থেকে পিপিলিকা ঘ্রাণ নিতে পারে কোথায় চিনির বয়ম, কোথায় লবণের বয়ম। সুবহানাল্লাহ। এই জন্য পিপিলিকা কখনো ভুল করে লবণের বয়মের মধ্যে ঢোকে না। আল্লাহ পাক পিপিলিকার নাকের ভিতরে এমন শক্তি দিয়ে রাখছে যে সে 3 মাইল দূর থেকে মিষ্টির ঘ্রাণ নিতে পারে। আপনি কি 3 মাইল দূর থেকে পারবেন? উট, মরুভূমির উট যখন মরুভূমিতে চলে তখন সে মরুভূমির বালির ভিতরে কান লাগায় দিয়ে টের পায় পানি কোন দিকে আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মাটির নিচে যে পানি আছে, এই পানিটা কোন সাইডে আছে, সামনে না ডানে না বামে, এটা উট মরুভূমির ভিতরে কান লাগায় দিলে টের পায়। উট মরুভূমির ধুলা ঝড় যখন ওঠে সে টের পায়। দেখবেন যখন বৃষ্টি আরম্ভ হবে, ঝড়, পশু পাখি আগে টের পায়। ভূমিকম্প হওয়ার আগে পশু পাখি আগে টের পায়। আপনি কি টের পান? তাহলে বোঝা গেল আপনার চাইতে চোখে দেখি বেশি দেখে মাছি, আপনার চাইতে বেশি ঘ্রাণ নিতে পারে পিঁপড়া, আপনার চাইতে বেশি দৌড়াইতে পারে বাঘে ঘোড়ায়। তাহলে আপনি পারেন নাকি? কুচি হুজুর আমার ব্রেন আছে, এই ব্রেন গরু ছাগলের নাই। আরে ব্রেনও তো ভুল করে, ব্রেনও কি করে? অঙ্কে ভুল হচ্ছে না? কিসের ভুল এটা? ব্রেনের ভুল। একটা হিসাব বারবার করতেছে মিলে না, বারবার করতেছে মিলে না, এর মানে ওর ব্রেনে কাজ করতেছে না। তাহলে চোখে দেখা, কানে শোনা, নাকে ঘ্রাণ নেওয়া, জিহ্বা দিয়ে টেস্ট করা, হাত দিয়ে ধরা এবং ব্রেনের চিন্তা করা সবগুলোই ত্রুটিপূর্ণ। সবগুলোই কি? তাহলে এমন একটা মাধ্যম লাগবে যেটা ত্রুটি মুক্ত। যেটা কি মুক্ত? আল্লাহ পাক এই ত্রুটি মুক্ত জ্ঞানের সংবাদ দিয়েছে কোরআনের দ্বারা। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ বলে দেখো, একটা কিতাব দিলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি ব্রেন দিয়ে যেটা খুঁজে পাবে না, কোরআন দিয়ে সেটা খুঁজে পাবে। এই জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা ব্রেন দিয়ে পাওয়া সম্ভব। মৃত্যুর পরে আবার তাজা হবো, এটা ব্রেন দিয়ে সম্ভব। এই জন্য ব্রেনের বাইরে আর একটা মাধ্যম লাগবে, ওই মাধ্যমের নাম হলো ওহী। কি নাম? ওহী। এই যে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করেছে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা, এটা হলো জ্ঞান বিজ্ঞানের সবচাইতে নির্ভরযোগ্য ত্রুটি মুক্ত মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ বলছে আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। হে নবী, আপনি বলে দেন শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির মালিকানা কে দিয়েছে? বলেন তো, দৃষ্টি শক্তির জ্ঞান বেশি দামি না শ্রবণ শক্তির জ্ঞান বেশি দামি? কারণ আমাদের জান্নাত জাহান্নাম সব কিসের উপরে? শ্রবণের উপরে। এখন আল্লাহ 3 নাম্বার বলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আরেকটা শোনেন, একই আয়াতের মধ্যে আল্লাহ এত কথা বলে রাখছে এর ভিতরে। ওমাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। হে নবী, আপনি বলে দেন জীবন্তকে মৃত থেকে কে বের করে? ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হায়্যি। মৃতকে জীবন্ত থেকে কে বের করে? আচ্ছা, একটা ডিমের ভিতর থেকে মুরগি কে বের করে? আল্লাহ। আবার মরা মুরগির পেটের ভিতর থেকে ডিম বের করে। এটার একটা অনেক ব্যাপক অর্থ আছে। মাটি একটা নির্জীব, সেখান থেকে তাজা ফসল বের করে কে? আল্লাহ। ডিমের ভিতর থেকে মুরগি বের করে কে? আল্লাহ। আবার গরুর পেটের, মানুষের পেটের থেকে মরা বাচ্চা বের করে কে? আল্লাহ। বহুদিকে যায়। আচ্ছা, এই যে জীবন্তকে মৃত থেকে বের করা মানে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব সৃষ্টি করা। অস্তিত্বহীন থেকে অস্তিত্ব সৃষ্টি করা কে করেছে? আল্লাহ। আচ্ছা, অস্তিত্বহীন থেকে অস্তিত্বের সৃষ্টি করা, এটা কি ব্রেনে ধরে? ব্রেনে ধরে না। মাটির থেকে আমাদের জন্ম, কেমনে প্রাণ লাভ করলাম, কেমনে রুহু পাইলাম, যে ব্রেনে ধরে? ব্রেনে ধরবে না। তাই জন্য আল্লাহ বলতে দেখো, তোমাদের ব্রেনে সব ধরবে না, তোমাদেরকে কিছু কথা শুনতে হবে, আর ওই কথা শোনার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছি। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শোনো, তাহলে অরিজিনাল জ্ঞান লাভ করতে পারবা, অরিজিনাল আখিরাতের জ্ঞান লাভ করতে পারবা। তাই বলতেছে মাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। জীবন্তকে মৃত থেকে কে বের করলো? অর্থাৎ
অস্তিত্বকে অনস্তিত্ব থেকে কে বের করলো? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হায়্যি, এবং মৃতকে জীবন্ত থেকে কে বের করলো? তোমাদের কোনো দেবতা, কোনো পিশাচ? কেউ নয়। তাহলে তিনটা কথা বলছে, খেয়াল করেন। এক নম্বরে বলছে আসমান এবং জমিন থেকে রিজিক কে দেয়। দুই নম্বরে বলছে শ্রবণ ক্ষমতার দৃষ্টি ক্ষমতা কে দিল। তিন নম্বরে বলল জীবন থেকে মৃত থেকে কে বের করে, আর মৃতকে জীবন থেকে কে বের করে। চার নম্বরে বলতেছে ওয়া ইউদাব্বিরুল আমরা, সমস্ত বিষয়কে তত্ত্বাবধান কে করে। সুবহানাল্লাহ বলেন। তিনটা মেইন কথা বলে এখন আল্লাহ ব্যাপকভাবে বলতেছে তিনটা বাদ দাও, সমস্ত কাজের ব্যবস্থাপনা করে কে? ইদাব্বিরু, দাব্বারা ইদাব্বিরু, তাদবীর শব্দের অর্থ হলো একের পর এক করা। দুবুর মানে পিছনে। এই জন্য আরবি ভাষায় নিতম্বকে দুবুর বলে। নিতম্ব বুঝেন তো? পাছা। আমরা যে আঞ্চলিক ভাষায় বলি পাছা, এই পাছাকে আরবিতে কি বলে? দুবুর। তো পাছা যেহেতু পিছনে থাকে, এই জন্য এটাকে আরবিতে কি বলে? দুবুর বলে। এখান থেকে আল্লাহ বলছে ইউদাব্বিরুল আমরা, অর্থাৎ যিনি গোপনে থেকে পিছনে থেকে সব কাম চালায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে সব চালাচ্ছে, আল্লাহ কি সামনে আসছে? আল্লাহ পিছনে থেকে কি করতেছে? চালাচ্ছে। মনে করেন অনেক নেতা আছে, মিছিলে যায় না, মিটিং এ যায় না, খালি ঘরের মধ্যে বসে থাকলে হুকুম করে আজকে একটু ফাটা, কালকে ওখানে মিছিল বাইর কর, কালকে একটু আগুন লেগে দে। কেউ চিনে না। ওই আন্ডার ওয়ার্ল্ডের সম্রাট। আল্লাহ হলো গায়েবের রাজ্যের সম্রাট। সুবহানাল্লাহ বলেন। সব কাজ পরিচালনা করতেছে কে? আল্লাহ বলতেছে ওয়া ইউদাব্বিরুল আমরা, সকল বিষয়কে পিছনে থেকে গোপনে থেকে কে পরিচালনা করে? আপনি এটা তাদেরকে জিজ্ঞেস করেন। এখন কাফেররা তো উত্তর দিবে এগুলো মেইন কাজ কে করে? আল্লাহই করে। কারণ কাফেররা কাকে মানে? আল্লাহকে মানে। শুধু সমস্যা হলো আল্লাহর সাথে কি সাব্যস্ত করে? শিরিক সাব্যস্ত করে। তাই আল্লাহ বলতেছে ফাসায়াকুলুনাল্লাহ, অবশ্যই কাফেররা বলবে এই কাজগুলো কে করে? আচ্ছা, এই কঠিন কাজ যদি আল্লাহ করে, তাহলে সহজ কাজগুলোর কি অন্য আল্লাহর দরকার আছে? এই কঠিন কাজগুলোই যদি আল্লাহ করে, তাহলে তোমাদের অসুখ হওয়া, সলপল না হওয়া, ব্যবসায় লস হওয়া, ঘুম না হওয়া, ক্যাসাল হওয়া, ঝগড়া হওয়া, এই যে এগুলো যেটা ছোটখাটো বিষয় দুনিয়াতে হচ্ছে, এগুলোর জন্য কি আলাদা আল্লাহর দরকার আছে? তাই আল্লাহ বলতেছে আফালা তাত্তাকুন, তোমরা কি একটুও খোদাভীতি অর্জন করবা না? একটু তাকওয়া অবলম্বন করবা না? আল্লাহর সম্মানে এতটুকু স্বীকার করবা না যে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই? এখন আল্লাহ বলতেছে ফাযালিকুমুল্লাহ, এটাই তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ আসমান থেকে পানি দেয়, জমিন থেকে রিজিক বের করে, যে আল্লাহ দৃষ্টি শক্তি আর শ্রবণ শক্তি দিল, যে আল্লাহ মৃতকে জীবন থেকে বের করে, জীবন থেকে মৃতকে বের করে। আমরা যে মরে যাব, মরার থেকে আবার আল্লাহ তাজা করবে কে? আচ্ছা, আমরা যেহেতু অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে আল্লাহ অস্তিত্ব দিছে, পরে আবার অস্তিত্বহীন থেকে আবার অস্তিত্ব দিতে পারবে না? আল্লাহ বলতেছে জালিকুমুল্লাহ, এটাই তোমাদের আল্লাহ। এই জন্য শোনেন, আল্লাহর কাছে দোয়া করবেন এগুলা কয়ে, আল্লাহ তুমি তো আসমান থেকে রিজিক দাও, জমিন থেকে রিজিক দাও, তুমি তো জীবন থেকে মৃতকে বের করো, মৃত থেকে জীবন্ত বের করো, তুমি তো আমার দৃষ্টি শ্রবণ শক্তি দিয়েছো, দৃষ্টি শক্তি দিয়েছো, সবকিছু তুমি পরিচালনা করো। আল্লাহ আমার এটা দরকার, আমার তাড়াতাড়ি দাও। সুবহানাল্লাহ। দোয়া তাড়াতাড়ি কবুল হবে। আমরা তো আল্লাহ বাগে আনতে পারলাম না। একজন বড় লোক, তাকে তো বলতে হবে যে ভাই 10টা ফ্যাক্টরি আপনার, ঢাকায় ফ্যাক্টরি, চিটাগাঁয় ফ্যাক্টরি, বগুড়ায় ফ্যাক্টরি, কোটি টাকার আপনার টাকা দিয়ে ব্যাংক আলাদা চলে, তবে আমাকে 10 টাকা দেন তো ভাই। তখন কবি আচ্ছা নিয়ে যান। আর যদি কন ভাই 10 টাকা দেন তো, ওই কবি আচ্ছা বেয়াদব। একটা বড় লোকে কাট করার জন্য তাকে বলা লাগবে যে ভাই আপনার 10টা ফ্যাক্টরির মালিক, আপনি ঢাকায় ফ্যাক্টরি, চিটাগাং ফ্যাক্টরি, কানাডাতে ফ্যাক্টরি, আমেরিকার বাড়ি আছে, কোটি টাকা আপনার মালিক, কত মানুষকে আপনি টাকা দিচ্ছেন, আমার 10টা টাকা দরকার, দেন তো। তুই কে না করবি? আল্লাহ বলেন আল্লাহ গোটা দুনিয়া আপনি পরিচালনা করতেছেন, আসমান থেকে পানি দিচ্ছেন, জমিন থেকে ফসল বাইর করতেছেন, মরার থেকে তাজা বাইর করেন, তাজার থেকে মরা বাইর করেন, সব কাম গোপনে থেকে আপনি পরিচালনা করেন, আমার এটা দরকার, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আল্লাহ কাই লাইন মতো আছু, যা চাস তাই দিয়ে দিন। সুবহানাল্লাহ। দোয়া করার তরিকা বুঝলেন তো? এই জন্য আল্লাহ বলতেছে ফাযালিকুমুল্লাহ, এটাই তোমাদের আল্লাহ। রব্বুকুমুল হক,
সত্যর প্রতিপালক তোমাদের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথমে বলতেছে জালিকুমুল্লাহ, এটাই তোমাদের আল্লাহ। আমি যে পরিচয় দিলাম কোরআনে, আল্লাহ বলতেছেন আমি যে পরিচয় দিলাম এই পরিচয়টা কার পরিচয়? আল্লাহর পরিচয়। রব্বুকুমুল হক, এটা তোমাদের রব, আল্লাহ এবং রব। আগে বললো জালিকুমুল্লাহ, পরে বললো রব্বুকুমুল হক। তাই প্রথমে বললো আল্লাহ, পরে বললো রব। কেন বললো? আল্লাহ হলো আল্লাহর জাতি নাম, আর রব হলো আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। আর রব বলা হয় যিনি যাকে যখন যেভাবে লালন পালন করা দরকার ধীরে ধীরে সেভাবে লালন পালন করে গন্তব্যে পৌঁছায় দিতে পারে, তার নাম রব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রবের বৈশিষ্ট্য হলো ধীরে ধীরে লালন পালন করবে। এই জন্য গাছ লাগানোর সাথে সাথে কি আম ধরবে? এটা রবের বৈশিষ্ট্য। রব মানে যেটা ধীরে ধীরে হবে, রব মানে যেটা আস্তে আস্তে পূর্ণতার দিকে যাবে, পূর্ণতার দিকে যাবে, তার নাম রব। আরবিতে বলে আল্লাযী ইয়াতারাব্বাবু শাইয়ান ফাশায়ান ওয়া ইয়ানদারিজু ইলা হাদ্দিল কামাল, যেটা ধীরে 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 বৃদ্ধি পাবে এবং আস্তে 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 পূর্ণতার দিকে যাবে। আপনি একটা বিল্ডিং বানাবেন, সকালবেলা শুরু করছেন, বিকালে বিল্ডিং শেষ। 7 মাস 8 মাস লাগতেছে, তাও বিল্ডিং হচ্ছে না। এর মানে এটা কি আছে? রবের খেলা আছে। কার খেলা আছে? আল্লাহ বলে জালিকুমুল্লাহ, এটা তোমাদের আল্লাহ, এই আল্লাহ তোমাদের রব, আস্তে আস্তে তোমাদেরকে সবকিছু করবে। রব্বুকুমুল হক, সত্য আল্লাহ, এটাই সত্য আল্লাহ, এটাই একমাত্র আল্লাহ। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, সত্যকে অস্বীকার করার পরে ভ্রষ্টতা ছাড়া আর কিছু থাকে না। অর্থাৎ সত্যকে অস্বীকার করলে পরে এখন তো একটাই রাস্তা, সেটা হলো ভ্রষ্টতা, সেটা হলো গোমরাহি, সেটা হলো দলালা। তাই আল্লাহ বলতেছে ফামাযা বাদাল হাক্কি আই বাদা ইনকারিল হাক্কি, ফামাযা বাদাল হাক্কি, সত্যকে অস্বীকার করার পরে এই যে আল্লাহ রিজিক দেয়, জীবন থেকে মৃত বের করে, মৃত থেকে জীবন বের করে, সবকিছুর পিছনে থেকে রক্ষণাবেক্ষণ করে, পরিচালনা করে, তত্ত্বাবধান করে, এটাকে অস্বীকার যদি করো তাহলে গোমরাহি নির্ধারিত। তাই বলতেছে ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল, সত্যকে অস্বীকার করার পরে ভ্রষ্টতা ছাড়া আর কিছু থাকে না। ফান্না তুসরাফুন, কোথায় তোমরা ঘুরছো? কোথায় তোমাদেরকে ঘোরানো হচ্ছে? সুবহানাল্লাহ কন। কোথায় ঘুরছো আমাকে বাদ দিয়ে? আমাকে বাদ দিয়ে কার কাছে ঘোরো? কার দরবারে যাও? ফান্না তুসরাফুন, সরফ মানে ঘুরানো, সরফ মানে কি? পরিবর্তন করা। ফান্না তুসরাফুন, এটা মজহুলের সিগা। ফান্না তুসরাফুন, তোমাদেরকে কে তোমাদেরকে কোথায় ঘুরায়? আমাকে বাদ দিয়া, আমার সাথে সম্পর্ক বাদ দিয়া কোথায় ঘোরো? সুবহানাল্লাহ কন। আজকে থেকে নিয়ত করেন, ঘুরবেন কার পিছে? আল্লাহর পিছে। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন। এটা নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। নবী সারাদিন পেরেশান, মানুষ কেন মুসলমান হয় না? কেন আবু জেহেল মুসলমান হয় না? আবু তালেব কেন মুসলমান হয় না? আবু লাহাব কেন মুসলমান হয় না? অস্থির। তা আল্লাহ বলতেছে কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা ফাসাকু, যারা ফাসিক, যারা পাপিষ্ঠ, যারা পথভ্রষ্ট, এদের ব্যাপারে তোমার রবের বিধান সাব্যস্ত হয়েছে। কি বিধান? আন্নাহুম লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হে নবী, আমি তো কোরআনে সব স্পষ্ট করে দিলাম আপনার মাধ্যমে। এখন যাদের অন্তর খারাপ, যাদের মনের মধ্যে বক্রতা, পাপ করে করে অন্তরকে বাঁকা করে ফেলছে, এদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এরা কি পাবে না? ঈমান পাবে না। অতএব আপনি ঘাবড়ায়েন না তো, যার কপালে ঈমান আছে পাবে, যার কপালে নাই ঈমান পাবে না। আপনি দুঃখিত হবেন না, আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য কোন নবী ব্যর্থ হয়নি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কয়জন মুসলমান বানাইছে? 40 জন। কয়জন? ব্যর্থ না সফল? হাজারো নবী আছে, 5 জন 7 জন উম্মত, 5-7 জনকে ইমানদার বানাইছে, আর কেউ ইমান আনেনি। ব্যর্থ না সফল? কোন নবী যদি রাষ্ট্র পরিচালনা না করে ব্যর্থ না সফল? সফল। কোন নবী কোনদিন ব্যর্থ হয় না, কোন ইমানদারও কোনদিন ব্যর্থ হবে না। সুবহানাল্লাহ। কোন ইমানদারের খাতায়, ইমানদারের ডায়েরিতে ব্যর্থতা বলে কিছু নাই। ইমানদার সফল সফল সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সবাই কি? সফল। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। আরে আরে আরে, এইজন্য না কোরআন শরীফ যদি বুঝলেন মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট বলতে কি? মজা পাবেন,
খালি মনে হবে খালি পড়ি আর পড়ি। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। হে নবী, আপনি বলে দেন তো, হাল মিন শুরাকাইকুম, তোমাদের শরীক দেবতা এমন কেউ আছে কি, মান ইয়াবদাউল খালকা, যে সৃষ্টিকে সূচনা করেছিল? তোমরা যাদের পূজা করো, এই যে দুর্গার পূজা করো, কালীর পূজা করো, গণেশের পূজা করো, এদেরকে জিজ্ঞেস করো তো এরা কি কোনো কিছুর সৃষ্টির সূচনা করেছে? সুম্মা ইউঈদুহু, অতঃপর আবার পুনরায় সেটা সৃষ্টিতে করবে, এরকম তোমাদের কোনো দেবতা আছে? কুল, হে নবী বলে দেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, আবার তিনি সৃষ্টিকে পুনরায় সূচনা করবে। সুবহানাল্লাহ। সৃষ্টির সূচনা করেছে কে? আবার মৃত্যুর পরে পুনরায় সৃষ্টি করবে কে? এই ক্ষমতা কোন দেবতার আছে? কোন মানুষের আছে? কোন বিজ্ঞানীর আছে? পৃথিবীতে এত বিজ্ঞান, একটা মরা মানুষের তাজা করে দেখাও তো। আমাদের চ্যালেঞ্জ থাকলো, বিজ্ঞান যত বড় বিজ্ঞানী হোক না কেন, সমস্ত বিজ্ঞানী গুলে বয়ামের মধ্যে তুলে ট্যাবলেট বানালেও মরা মানুষকে তাজা করতে পারবে না। শুধুমাত্র দাজ্জাল এই কামটা করবে। এই কাম কে করবে? তখন মানুষের ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই জন্য কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবে। আল্লাহ আমাদেরকে দাজ্জালের জামানা থেকে হেফাজত করুক। দাজ্জাল করবে কি জানেন? কবরের থেকে মরা মানুষ তাজা বের করে আনবে, বের করে বলবে আমি আল্লাহ। একজন বলবে, তুমি যদি আল্লাহ হও, আল্লাহ আমার জীবন, তোর জীবন আমার হাতে, এই তলোয়ার দিয়ে মারে ফেল দিবে। মারে ফেল দেবে, মানুষে করবে মারে ফেলে দিলে আছে তাজা করেন, আবার তাজা করবে। ওই ইমানদার বলবে, তুমি অরিজিনাল দাজ্জাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, দাজ্জাল তলোয়ার দিয়ে মারে ফেলে দিবে, আবার নতুন করে আবার তাজা করবে। একদম নবীর কথার সাথে মিলে গেছে, তুমি অরিজিনাল দাজ্জাল। সুবহানাল্লাহ। এইজন্য অরিজিনাল ইমানদাররা দাজ্জালের কাজ কাম দেখে, যখন দাজ্জাল কবরের থেকে মরা বাপে তাজা করবে, তখন অরিজিনাল ইমানদাররা বলবে, তুমি অরিজিনাল দাজ্জাল, তুমি অরিজিনাল কাফের। এই জন্যই তো কবরের থেকে মরা মানুষ তাজা করতে পারছে। আর যাদের ঈমান দুর্বল, বিজ্ঞানের উপর বিশ্বাসী, সায়েন্সের উপরে বিশ্বাসী, মানে সবকিছু সায়েন্সের উপরে চিন্তা করে, ওরা কবে হেরে একদিন না শুনলাম আল্লাহ ছাড়া কেউ মরা তাজা করে না, এইদিকে মরা তাজা করলো, সাথে সাথে ঈমানটা নষ্ট হয়। দাজ্জাল গোটা দুনিয়াতে দাবরা বেড়াবে, মদিনা শরীফে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। মদিনা শরীফে ঢুকতে পারবে না। মদিনা শরীফে প্রবেশ পথে একটা পাহাড় আছে, জাবালে আয়ের, কি নাম? জাবালু আয়ের। মদিনা শরীফে ঢুকতে বাম পাশে একটা কালো পাহাড় আছে। এই দাজ্জাল এই পাহাড়ের কাছে আসা মদিনা শরীফে ঢোকার চেষ্টা করবে, আর ভূমিকম্প শুরু হবে। এমন ভূমিকম্প হবে, দাজ্জাল কবে এর মধ্যে ঢোকা যাবে না রে। আর কিয়ামতের আগে গোটা পৃথিবীতে সায়েন্টিফিক ভাবে প্রমাণিত হবে যে সবচাইতে স্বাস্থ্যকর শহর হলো মদিনা শহর। সমস্ত বিজ্ঞানীরা বলবে যে মদিনা হলো স্বাস্থ্যকর শহর, এখানে কোনো মহামারী নাই, কোনো ভূমিকম্প নাই, কোনো জলোচ্ছ্বাস নাই, কোনো ঝামেলা নাই। তো কোটি কোটি টাকার মালিকেরা এরা সব মদিনায় যা বসবাস শুরু করবে। যেমন বর্তমানের বড় লোকরা কানাডা, সুইজারল্যান্ডে যা বসবাস শুরু করছে, ঠিক না? এরা চিন্তা করছে বাংলাদেশে কেউ থাকেনি, এটি রাস্তাঘাট খারাপ, সবকিছু খারাপ, চিকিৎসা খারাপ, কানাডা যা হোক। তো কিয়ামতের আগে সমস্ত বড় লোকেরা বলবে এখানে আর থাকা যাবে না, সব মদিনা চলো। এই দাজ্জাল যখন মদিনার দরজার কাছে আসবে, ভূমিকম্প হবে, তখন মদিনার মধ্যে যারা ইমানদার দুর্বল এরা বলবে এ মদিনায় থাকা যাবে না রে, কি হলো, ভূমিকম্প হয়েছে, মদিনা থেকে বাইরে হ। যেই মদিনা থেকে বাইরে হবে, দাজ্জালের খপ্পরে পড়ে বেঈমান হয়ে মরবে। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা শাম বিজয় হবে, মিশর বিজয় হবে, তোমরা মদিনাকে ছেড়ে যেও না। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে হাদিসের মধ্যে নবী বলছেন যে শাম বিজয় হবে, সিরিয়া বিজয় হবে, প্রাচুর্যের বন্যা বয়ে যাবে দেশে দেশে। তখন কিছু মানুষ বলবে মদিনায় খাওয়া দাওয়ার অভাব, এ মদিনায় থাকবো না, চলো যাই। নবী বলছেন খবরদার, কিয়ামতের আগে যত কষ্টই হোক মদিনা ছাড়া যায়ও না। সাপ যেমন ঘুরে ঘুরে তার আপন গর্তে ঢোকে, ঈমান ঘুরে ঘুরে মদিনা শরীফে ফিরে আসবে। এই জন্য আল্লাহ আমাদেরকে মদিনায় বসবাস করার তৌফিক দান করুক, বললাম আমিন। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাল খালকা সুম্মা ইউঈদু। হে নবী আপনি বলে দেন, হাল মিন শুরাকাইকুম, তোমাদের কোন এমন দেবতা কেউ আছে, কোন শরীক কেউ আছে, মান ইয়াবদাল খালকা,
যে সৃষ্টির সূচনা করেছে, সুম্মা ইউঈদুহু, আবার পুনরায় সৃষ্টি করবে, নাই, নাই তো। তাহলে হে নবী বলে দেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, পুনরায় সৃষ্টি তিনিই করবেন। সুবহানাল্লাহ। ফান্না তুফাকুন, কোন মিথ্যায় ঘুরছো তোমরা? সুবহানাল্লাহ বলেন। ইফকুন মানে মিথ্যা আরোপ করা। আল্লাহ বলছেন ফান্না ইউফাকুন, কোন মিথ্যার মধ্যে ঘুরপাক খাচ্ছ? সৃষ্টির সূচনা করছি আমি, পুনরায় সৃষ্টি করব আমি, আমাকে বাদ দিয়া কোথায় মিথ্যার মধ্যে ঘুরপাক খাও? কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হাক্কি, হে নবী বলে দেন, হাল মিন শুরাকাইকুম, তোমাদের কোন শরীক দেবতা এমন আছে কি? মান ইয়াহদি ইলাল হাক্কি, যে সত্যের পথে পথ দেখাবে, এরকম কোন দেবতা আছে? হে নবী বলেন কুলিল্লাহু ইয়াহদি লিল হক, এরকম তো কোনো দেবতা নাই যে তোমাদেরকে সত্যিকারের খবর জানাবে, জান্নাত জাহান্নামের খবর জানাবে, আমার অস্তিত্বের খবর জানাবে, আমার ক্ষমতার খবর জানাবে। কোরআনুল কারীম ছাড়া আল্লাহর ক্ষমতার, আল্লাহর অস্তিত্বের, আল্লাহর সৃষ্টি রহস্যের খবর জানার কোনো বুদ্ধি নাই। তাই আল্লাহ বলতেছে, হে নবী বলে দেন হাল মিন শুরাকাইকুম, তোমাদের কোন শরীক দেবতা আছে কি? মান ইয়াহদি ইলাল হক, যে সত্যের প্রতি পথ দেখায়। কুলিল্লাহু ইয়াহদি লিল হক, বলে দেন আল্লাহই সঠিক পথ দেখায়। সুবহানাল্লাহ। আল্লাহই কোরআনের দ্বারা, রাসূলের দ্বারা তোমাদেরকে কি পথ দেখাচ্ছে? সঠিক পথ দেখাচ্ছে। আফামান ইয়াহদি ইলাল হাক্কি আহাক্কু আইয়ুত্তাবা আম লা ইয়াহদি ইল্লা আইয়ুহুদা। আফামান ইয়াহদি ইলাল হক, আরে যে নাকি সত্যের পথ দেখায় সেই অনুসরণের বেশি যোগ্য, নাকি যাকে পথ না দেখাইলে চলতে পারে না সে বেশি যোগ্য? তোমরা যাদের পূজা করো সে তো চলতেই পারে না। তোমরা যে দেবতার পূজা করো সে দেবতা নিজে নিজে চলতে পারে না, সে নিজেই রাস্তায় চলতে পারে না, সে মানুষের পথ দেখাবে কেমনে? অতএব আল্লাহ তোমাদেরকে পথ দেখাচ্ছে কোরআনের দ্বারা, রাসূলের দ্বারা। এটাই অধিক যুক্ত, এটাই অধিক সত্য কথা। যারা নিজেরা চলতে পারে না তারা পথ দেখানোর চাইতে, তারা কখনো পথ দেখাইতে পারবে না। ফামা লাকুম, কি হলো তোমাদের? কাইফা তাহকুমুন, কেমন ফয়সালা করো তোমরা? তোমরা কি একটু ভাবা দেখবে না? যাদের পূজা করো তারা নিজেরা চলতে পারে না, তারা আবার তোমাদেরকে পথ দেখায় কেমনে? তোমরা ফয়সালা করে রাখছো যে আল্লাহ আছে, দেবতাও আছে, এই ফয়সালাটা তোমাদের ভুল ফয়সালা। তাই আল্লাহ বলছে ফামা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের? কেমন ফয়সালা করলা তোমরা? ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, কষ্ট হচ্ছে না আপনাদের? ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, এই কাফেররা তাদের অধিকাংশই ধারণাকে অনুসরণ করে। কিসের অনুসরণ করে? ধারণা করছে এটা এরকম হবে। ইন্নায যান্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ, অবশ্যই ধারণা সত্যের ব্যাপারে কোনো উপকার করে না, সত্যের ব্যাপারে কোনো কাজে লাগে না। ধারণামূলক কথার কোনো দাম নাই, পারফেক্ট কথার দাম, সন্দেহ ছাড়া কথার দাম। আর একমাত্র সন্দেহ ছাড়া কিতাবের নাম কোরআন, সন্দেহ মুক্ত নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনেও সন্দেহ নাই, রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য রাসূল আল আমিন, সারা জীবনে একটা মিথ্যা কথাও বলেনি। এবং রাসূল কবিতা আবৃত্তি জানতো না, লেখাপড়া জানতো না। যে রাসূল লেখাপড়া জানে না, কবিতা বানাইতে পারে না, সেই রাসূলের মুখ থেকে যে কোরআন বের হচ্ছে এটাই প্রমাণ কোরআন একমাত্র সত্য কিতাব। রাসূল যদি কবিতা বানাইতে পারতো, আরবি ভাষায় পারদর্শী হলো, তাহলে মানুষ বলতো মুহাম্মদ তো জ্ঞানী মানুষ, এগুলো ইচ্ছে করে বানাইছে। কিন্তু সবাই জানে মুহাম্মদ লেখাপড়া জানে না, লিখতেও পারে না, পড়তেও পারে না। তাই আল্লাহ বলেছে ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, এই কাফেরদের অধিকাংশই এরা শুধু ধারণার অনুসরণ করছে, ধারণা করে অনুসরণ করছে। ইন্নায যান্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ, অবশ্যই ধারণা সত্যের কোনো কাজে আসে না, সত্য প্রতিষ্ঠায় ধারণা কোনো কাজে আসে না। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন, অবশ্যই আল্লাহ পাক জ্ঞান রাখে, বিমা ইয়াফআলুন, তারা যে কাজ করে, কাফেররা যে কাজ করে, আমরা যে কাজ করি, এই সব কাজের জ্ঞান কে রাখে? আজকে এতটুকুই থাক। আমরা মাশাআল্লাহ 36 নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম। 31 থেকে শুরু করে
36 কয় আয়াত গেল? 5 আয়াত গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা